গোল না পেলেও দাপিয়ে বেড়াচ্ছিলেন পুরো মাঠ। তাই যখন বদলি করা হলো, নিজের হতাশা লুকোনোর কোনো চেষ্টাই করলেন না ভিনিসিয়াস জুনিয়র। টাচ লাইনে শাবি আলোনসোর সঙ্গে এই বিষয়ে আলাপের আগে কখনো ছুড়লেন হাত, আবার কখনো বা পানির বোতল। একই ঘটনা ঘটেছে লস ব্লাঙ্কোদের নিউ সেন্সেশন মাস্তান্তুয়ানোর সঙ্গে। ম্যাচে দারুণ পারফর্ম করা এই ফুটবলার রিয়াল কোচকে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করেই বসলেন, তুমি আমাকে বদলি করছো? শাবির সোজা উত্তর, হ্যাঁ ফ্রাঙ্কো, আমি তোমাকেই বদলি করছি। দৃশ্যগুলো লা লিগাতে এসপানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের সবশেষ ম্যাচের। অথচ ম্যাচ জুড়ে মাস্তান্তুয়ানো সাকসেসফুল ড্রিবল করেছেন 6টি, পাস অ্যাকুরেসি ছিল 89%। ভিনিসিয়াসের রেটিংটাও ছিল একই রকম। স্বাভাবিকভাবেই বদলির ডিসিশনটা হজম করতে পারেননি এই দুজন, করেছেন এমন শোরগোল। এই ম্যাচের আগের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে লস ব্লাঙ্কো কোচ জানিয়েছিলেন তিনি করবেন রোটেশন, ভিনিকে প্রমাণ করতে হবে নিজেকে, স্টার স্টেটাস আসবে না কোনো কাজে। যা বলেছিলেন ম্যাচে অক্ষরে অক্ষরে করে দেখিয়েছেন সেটাই। গোল না পাওয়া ভিনিকে উঠিয়ে নামিয়েছেন রদ্রিগোকে, আর মাস্তান্তুয়ানোর বদলে ব্রাহিম দিয়াজকে। ম্যাচ শেষে এই বদলির ব্যাখ্যাও দিয়েছেন শাবি, জানিয়েছেন মাঠে ফ্রেশ প্লেয়ারদের আনতেই নিয়েছিলেন এমন সিদ্ধান্ত। রিয়ালের করাই জেনারেল তার ডিসিশন মেকিংয়ে যতটা হার্ড, ম্যাচ শেষে ভিনির বদলির পরে ঘটানো কাণ্ডকারখানাকে সেই তিনিই করলেন ডিফেন্ড। বললেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের আচরণটা আসলে ঠিকই আছে, কারণ ম্যাচ জুড়ে ভালো খেলছিলেন ভিনি, তিনিই বরং খানিকটা পরে বদলি করতে পারতেন এই ফরওয়ার্ডকে। শাবির এই টোটকা আর টাইট গাইডলাইনে এখন পর্যন্ত এই সিজনে সবগুলো ম্যাচেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু একে তো সিজনের শুরুটাই হয়েছে কেবল, তার ওপর একের পর এক যেভাবে ফুটবলাররা মেজাজ হারাচ্ছেন কোচের সিদ্ধান্তের ওপর, তাতে বাঘা বাঘা এসব ফুটবলারদের দিয়ে গড়া লস ব্লাঙ্কো শিবিরের ড্রেসিং রুমের পরিস্থিতি ঘোলাটে হতে পারে যে কোনো সময়। শাবি হারাতে পারেন ড্রেসিং রুমের কন্ট্রোল, সেক্ষেত্রে দলটার মিড সিজনে পথ হারানোটা একেবারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। এখন তাই অপেক্ষা সামনের দিনগুলোতে শাবির স্ট্র্যাটেজিতে কেমন করে লস ব্লাঙ্কোরা সেটা দেখার, কারণ সিজন তো মাত্র শুরু। রায়ান আহমেদ, ৭১।